আমি আমার পরিস্থিতি আমি নিজে জানি। আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী। আমি এই জায়গায় আসছি, আমার 3 জন ছেলে মেয়ে আছে। এই জায়গায় সবারই এরকম পরিস্থিতি। হ্যাঁ, একজন উপার্জনকারী, তার দ্বিতীয় উপার্জনকারী নাই। এখন 10 মাস যাবত বন্দি রাখছি। তারা বাংলাদেশে কিভাবে চলতেছে ওটা আমরা জানি একমাত্র, আর আমার ফ্যামিলি জানে। এখন আমি যদি এই জায়গাতে বের হয়ে কাজ করতে পারি তাহলে আমার ফ্যামিলিটা ভালো থাকবে, আমি ভালো থাকবো, অল ফ্যামিলি আমরা ভালো থাকবো। এখন আমরা এমন সিচুয়েশনে আইসা দাঁড়াইছি, শুনতেছি কেউ বলে ফেসবুকে খবরে দেখতেছি যে আমাদের দেশে পাঠায় দিব। যদি আমাদের দেশে পাঠায় দেয় তাহলে আমাদের মরণ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আমি নিজে 35 লক্ষ টাকা ঋণ, আমি কোথা থেকে দিব এই টাকা, কিভাবে দিব? অলরেডি 10 মাস এই জায়গায় শেষ হয়ে গেছে। এখন যদি আমাদের আরো এই জায়গায় আটকে রাখে তাহলে আমরা কি করব? আমরা মানে পাগলের মতন হয়ে গেছি। আমরা সবার কাছে একটাই আবেদন, আমরা এই জায়গা থেকে মুক্তি চাই, বের হইতে চাই, আমরা বাঁচতে চাই, আমাদের ফ্যামিলি বাঁচাইতে চাই। আমরা 2টা ইন্টারভিউ ওরা নিছে, আমাদের দুটোটা ইন্টারভিউ ওরা এই জায়গায় 700 মানুষ রিজেক্ট, একজন মানুষের ইন্টারভিউ পাস হয় নাই। তাহলে এই কাজগুলো করা হয়েছে ওদের একটা পরিকল্পনা ভাবে যে সব মানুষের ইচ্ছাকৃত ভাবে রিজেক্ট দিব। আজকে আমি যেই মামলা দিছি আমার মামলা গ্রহণযোগ্য হয় নাই, বুঝলাম 100 মানুষের মামলা গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু 500 মানুষের তো হইতো, বা 700-র ভিতরে 100 জনের তো হইতো। একজনেরও মামলা গ্রহণযোগ্য করে নাই। তো এই জন্য আমরা ভিডিওটা করছি, যেমন সারা বিশ্বের মানুষ আমাদের ভিডিওটা দেখে। মানবাধিকার সংস্থার কাছে আমাদের আবেদন, আকুল আবেদন, বাংলাদেশি ভাই যারা আছেন বড় পোস্টে, দূতাবাস, ভালো জায়গায় আছেন, তারা আমাদের নিয়ে এটা নিয়ে একটা নিউজ করেন, বাংলাদেশ সরকারের কাছে পৌঁছান, আমাদের একটা ব্যবস্থা করেন ভাই, আমরা পারতেছি না ভাই।